আরওপির ঝুঁকিতে কারা রয়েছে আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানবো যে আরওপি এটি কেন হয়ে থাকে? আরওপি রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, এটা যেটা হয় যখন একজন শিশু এই পৃথিবীতে আসে, মায়ের গর্ভে যে এনভায়রনমেন্ট ছিল, আমরা সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন আমাদের যে শরীরে নিউট্রিশন দরকার হয় সেটা আমরা মায়ের রক্তের মাধ্যমে পেয়ে থাকি, অক্সিজেন মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে পেয়ে থাকি। যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের অ্যাটমসফিয়ার অক্সিজেন আমরা পেয়ে থাকি। নিশ্চয়ই। তো একজন অপরিপক্ক শিশু যখন জন্মগ্রহণ করলো, তার ওজন কম, তার সময়ের আগে জন্মগ্রহণ করেছে, তাকে এনআইসিতে ভর্তি করলাম, তাকে কিন্তু এনআইসিতে ভর্তি করলে কি হয়, অক্সিজেন দেয়। হ্যাঁ, তো অক্সিজেন দিলে কি হয়, তার যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা সেটা শরীরে একটু বেশি থাকে, যেহেতু বাইরে থেকে সে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে। তো আমাদের চোখের যেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে যেহেতু অপরিণত শিশু, তার চোখ কিন্তু এখনো পুরোপুরি ডেভেলপড হয় নাই, রেটিনার পার্টগুলো পুরোপুরি ডেভেলপড হয় নাই। তখন কি হয়, সে যেহেতু অক্সিজেন পাচ্ছে, তখন যে রেটিনার যে ডেভেলপমেন্ট যে প্রসেস নর্মালি থাকার কথা, সেই ডেভেলপমেন্ট প্রসেসটা একটু ডিলে হয়। যেহেতু সে অক্সিজেন পাচ্ছে, তখন সে যে হরমোনের কারণে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা সেটা তখন হয় না। তো অক্সিজেনটা যখন আমরা আবার উইথড্র করছি, তখন হঠাৎ করে তার চোখের মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা দেয়। তখন যে হরমোনটা তখন বেশি বেশি রিলিজ হয়, যাতে আমার নতুন ভেসেল তৈরি করতে হবে, আমার ওখানে অক্সিজেন সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গিয়েছে। তো এই কারণে যে নতুন ভেসেলগুলো তৈরি হচ্ছে, ভেসেলের প্যাটার্নগুলো এলোমেলো হয় এবং এই ভেসেলগুলো ভঙ্গুর থাকে, ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, একসময় গিয়ে পর্দাকে ছিঁড়ে ফেলে এবং খুব মারাত্মক একটা কন্ডিশন তৈরি করে। নিশ্চয়ই। আরওপি এর স্ক্রিনিং সম্পর্কে একটু আপনার কাছ থেকে ধারণা নিতে চাই আমরা। আরওপি স্ক্রিনিং ক্ষেত্রে আমরা দুইটা ক্রাইটেরিয়া ফলো করে থাকি বাংলাদেশে। প্রথমে আমরা যেটা বলি, শিশুর জন্মের 20তম দিনে আমাদের স্ক্রিনিং করতে হবে। কাদের আমরা 20তম দিনে স্ক্রিনিং করব? প্রথম হচ্ছে যে সকল শিশু 30 সপ্তাহ আগে জন্মগ্রহণ করবে, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে সকল শিশুর ওজন 1.5 কেজির কম হবে, তাদেরকে আমরা অবশ্যই শিশু জন্মের 20তম দিনে স্ক্রিনিং করব। আরেকটা ক্রাইটেরিয়া ফলো করি আমরা, 30তম দিন অর্থাৎ 1 মাস বয়সে কাদের স্ক্রিনিং করব? যাদের জন্ম 35 সপ্তাহ আগে হয় এবং জন্মের সময় যার ওজন 2 কেজির কম হয়, আচ্ছা, তাদেরকে আমরা জন্মের পরে 1 মাস বয়সে স্ক্রিনিং করব। আমাদের দেশে কারা আসলে এই আরওপি স্ক্রিনিং করে থাকেন? আমাদের দেশে সাধারণত চক্ষু বিশেষজ্ঞগণ এই আরওপি স্ক্রিনিং করে থাকেন। তাদের মধ্য থেকে যারা শিশুদের নিয়ে কাজ করেন এবং যারা রেটিনা নিয়ে কাজ করেন, তারা মূলত আরওপি স্ক্রিনিং করে থাকেন। আরওপি এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আরওপি চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, রেগুলার ফলো আপ, সময় মতো শিশুকে একজন স্পেশালিস্টের কাছে আনতে হবে। আমি যেটা বলেছিলাম, যারা ঝুঁকির মধ্যে থাকে 20তম দিনে অথবা 30তম দিনে তাকে আমাদের কাছে আনতে হবে, তখন আমরা স্ক্রিনিং করব। যদি আমরা তাকে দেখি যে কোনো প্রবলেম আছে, তাকে আমরা রেগুলার ফলো আপ করবো এবং কিছু নিয়মকানুন মানতে হয় আমাদেরকে। কতদিন পর পর কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে কতদিন পর ফলো আপ করতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া আছে। আর যে চিকিৎসা করতে হয়, আমরা 3টা চিকিৎসা করে থাকি। কারো কারো ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে থাকি, যেটা বলছি আমরা জি হরমোনের কারণে নতুন ভেসেল তৈরি হয়, VEGF, এক্ষেত্রে আমরা NT-VEGF দিয়ে থাকি। তো NT-VEGFটা আমরা বড়দেরও অনেক রোগে দিয়ে থাকি। তো দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে বড়দের তুলনায় আমাদের বড়দের যে ডোজটা দিব তার তুলনায় একটু অর্ধেক কম ডোজে দিতে হয় এবং দেওয়ার প্রক্রিয়াটা একটু ভিন্ন। বড়দের আমরা যে প্রক্রিয়া দিয়ে থাকি, যে স্থানে দিয়ে থাকি, শিশুদের ক্ষেত্রে স্থানটা একটু ভিন্ন। এগুলো অনেক মাপজোকের বিষয় আছে। আরেকটা হচ্ছে লেজার করতে হয়, আরেকটা স্টেজে গিয়ে শিশুর চোখে লেজার করতে হয়। আর যদি দেখি যে লাস্ট স্টেজে আছে, আরওপি সাধারণত আমরা 5টা স্টেজ করে থাকি। লাস্ট স্টেজ হলো 4A, 4B এবং 5। এই স্টেজগুলোতে শিশুর চোখে আমাদের অপারেশন করতে হয়। সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন? আমরা বলছিলাম আরওপিকে আমরা 5টা স্টেজে ভাগ করে থাকি। স্টেজ 1, স্টেজ 2, 3, 4। 4 এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, AB, স্টেজ 5। তো যেটা হয়ে থাকে, আবার চোখের যে রেটিনার কথা বলছি আমরা, রেটিনাতে আমরা আবার জোন ভাগ করে থাকি, জোন 1, জোন 2, জোন 3। তো আমাদের চিকিৎসা পদ্ধতি নির্ণয় করার ক্ষেত্রে এই জোন এবং স্টেজটা খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। কোন জোনে আছে, কোন স্টেজে আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে আমরা ইনজেকশন দিব না লেজার করব না অপারেশনে যাব, সেটা নির্ধারণ করতে হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে এগ্রেসিভ আরওপি, যেখানে দেখা যায় যে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম, একটা এগ্রেসিভ আরওপি ছবি, যে ভেসেলগুলো খুবই টর্সোয়াস ছিল, এলোমেলো ছিল, ডাইলেটেড ছিল। এক্ষেত্রে যেটা করি, আমরা ইনজেকশন দিয়ে থাকি। আর জোন 1 যেটা খুব খারাপ জোন, এখানে যদি কোনো স্টেজ থেকে স্টেজ 1, 2, 3, এটা কেয়ারফুলি খুব ডিল করতে হয়। নিশ্চয়ই। এবং স্টেজ 2 তে যদি আসে, স্টেজ 2, 3 জোন 2তে হয়,
সেটাও আমাদের কেয়ারফুল ডিল করতে হবে। আর স্টেজ 3-4 যেটা বলছি আমরা বা 5 বলছি, স্টেজ 4-এ আমরা যেটা বলে থাকি দুইটা ভাগ আছে এ বি। একটা ম্যাকুলা ইনভলভ করে। ম্যাকুলা মানে হচ্ছে আমাদের যে চোখের সেন্টার পয়েন্ট, যেখান দিয়ে আমাদের আলো রিসিভ হয়, সেই সেন্টার পয়েন্ট ইনভলভ হলে সেটা আমাদের দৃষ্টিশক্তি ব্যাঘাত ঘটাবে। আর সেন্টার পয়েন্ট ইনভলভ না হলে সেটা আমাদের জন্য একটু ভালো হয়। তো স্টেজ 4 এবং 4A B দুটোতেই আমাদের কিন্তু অপারেশন করে যেখানে পর্দাটা ছেড়ে গিয়েছে সেটাকে মেরামতি করে পর্দার জোড়া লাগাতে হয়। আর স্টেজ 5 হচ্ছে পুরো রেটিনা ছিঁড়ে চলে আসে। স্টেজ 5টা খুব খারাপ রোগ, কারণ হচ্ছে এটা অনেক সময় অপারেশন করেও এটাকে ভালো করা যায় না।